নন্দন, অনেকগুলো চা বাগান রয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু রয়েছে, চিলগ্রুপ সহ আরো অনেক সুন্দর সুন্দর জায়গা। দেশ স্বাধীন হয়েছে, এখন বিজয় মিছিল। জয় বাংলা। যে জায়গায় দাঁড়িয়ে আছি যে লেকের ঘাট, ঠিক তেমনি ওই পার একটা ঘাট আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি রামগড় শহরের উপকণ্ঠে অবস্থিত কাপ্তাই লেকের উপর নির্মিত ঐতিহাসিক সেই ঝুলন্ত ব্রিজের উপর। রামগড়ে শুধু এই ঝুলন্ত ব্রিজ আছে তা না, এই রামগড়ে আছে কৃষ্ণনন্দন, অনেকগুলো চা বাগান রয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী সেতু রয়েছে, চিলগ্রুপ সহ আরো অনেক সুন্দর সুন্দর জায়গা। তা আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এই জায়গাটা ঘুরতে আসে। তবে আমার যেটা মনে হয়েছে, দিন দিন এই রামগড় গুলো দিন দিন এই রামগড়ের পর্যটক কেন্দ্রগুলো তাদের পর্যটক হারাচ্ছে, কেননা যথাযথ পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাব আমি ফিল করছি। ব্যস্ত জীবনে স্বস্তি কাটাতে আপনি চাইলে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন কিংবা ফ্যামিলি মেম্বারদের নিয়েও চলে আসতে পারেন এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। দর্শক মন্ডলী, আপনারা যদি এই যে ব্রিজটার কাঠামো দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ব্রিজটার কাঠামো দেখলে মনে হবে যেন দুইটা জিরাফ সগৌরবে গলা উঁচু করে দাঁড়িয়ে আছে এরকম। আর তাছাড়া ব্রিজের ঠিক ওই পারে দেখা যাচ্ছে যে বুধান রেস্টুরেন্ট নামে একটা অতি মনোরম একটা রেস্তোরাঁ আছে, যেখানে চাইলে প্রিয়জনদের নিয়ে সেখানে চা কফি খেতে পারেন। এরপর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি যে লেকের ঘাট, ঠিক তেমনি ওই পারে একটা ঘাট আছে, এরকম প্রায় তিনটা ঘাট আছে যেখানে চাইলে আপনারা বসে বেশ হাওয়া উপভোগ করতে পারেন। এখানে আমরা বেশ কয়েকজনকে তরুণ পর্যটককে দেখতে পাচ্ছি, এখন তাদের অনুভূতি জানতে পারবো। হ্যাঁ ভাইয়া, কোথেকে আসছেন? কখন আসছেন? কাদেরকে নিয়ে আসছেন? তো ভাইয়া কোথেকে আসছো? কেমন লাগতেছে? কেন আসছো? তো ভালো লাগতেছে। দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য বিজয় এই যে সগৌরবে দাঁড়িয়ে আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা দেওয়াল ভাস্কর্য আছে সাজানো। যেমন সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইতিহাসের ধারাবাহিকতা অনুযায়ী এগুলো সাজানো হয়েছে। যেমন সর্বপ্রথম আছে 1952 সালের আমাদের ভাষা আন্দোলনের চিত্র। তারপর আমরা দেখতে পাচ্ছি 1971 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সেই 7ই মাসের চিত্র। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদের চিত্র। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুক্তি বাহিনীর উপর নির্যাতনের চিত্র। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙালির উপর অত্যাচারের সেই চিত্রগুলো। তারপর আর একটু পর আমরা দেখতে পাচ্ছি এখানে শরণার্থী, বাঙালি শরণার্থীদের চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তারপর আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে বাঙালি মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের চিত্র। এরপরে যত দ্রুত যাচ্ছে তত আমাদের বাংলাদেশের বিজয়ের শেষ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এটা হচ্ছে বাঙালি বাহিনীদের মুক্তি বাহিনীর হাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের চিত্র। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা ঐতিহাসিক সেই স্বাক্ষরের চিত্র। সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সেই বিজয় মিছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন বিজয় মিছিল। জয় বাংলা। দর্শক মন্ডলী, ঘোরাঘুরি শেষ, এবার বাসায় যাওয়ার পালা। এক উপজেলা যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।